আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি যে অবস্থান থেকে ভিডিও দেখেন আসেন সবাই ভালো আছেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আমি ইয়ারুল শেখ। সো নতুন ভিডিও শুরু করা যাক। অনেকদিন ধরে যাবত আমরা হাঁস যেহেতু মহাবড় শীত চলে যাচ্ছে, আর আমরা শীত উপলক্ষে একটা হাঁস পাড়ি দেওয়ার অনেকদিন ধরে তারিখ কতদিন আসলে হলো না। অবশেষে আলহামদুলিল্লাহ পল্টন রসিক বয়েছে ওয়াজ মাহফিল উপলক্ষে একটা বিশাল আয়োজন করলাম, এবং এই পুরো আয়োজনের পুরা কাজ করেছেন এবং আমার রফিক ভাই আর আমার এই ছোট এই ভাইটা। তো দেখা গেছে যে এই ২ জন মিলে অনেক শ্রমের পেছনে এই খাবারের এই পেছনে অনেক শ্রম দিয়েছে। কেননা অনেকগুলা রুটি এবং রান্না হাবিজাবি এগুলো প্রজেক্ট দিয়া হাঁসকে এবং পরিষ্কার করা এবং অনেক কিছু করা কাজকামের পেছনে যা আছে এই রফিক ভাইয়ের অবদান। সো আশা করি রফিক ভাই এরকম করে যেন রফিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। কেননা উনি না থাকলে এই হাসপাতালটা কখনোই সম্ভব হতো না। আমরা যে হয়তো ততটা ট্যালেন্ট না, এমনকি আমাদের দিয়ে হাসপাতালটা হবেও না। তো ওইদিকে রুটি করে যে অনেকগুলো রুটি করছে, রুটিগুলো ভাগাভাগি চলতেছে। আর এদিকে কানা দেখো কিভাবে খাওয়া শুরু করছে। এই কানা কমায় খায়। এদিকে রফিক ভাই নাইম ভাই সুন্দর রফিক ভাই, কানা ওরা দুজন মিলে সুন্দর করে ওদেরকে সুন্দর করে ভাগাভাগি করে দিচ্ছে। কেননা ভাই ব্রাদার কেউ যেন রাগিত না হয়, এই কারণে অনেক ভাই ব্রাদার একটু রাগান্বিত হতে পারে। এর জন্য রফিক ভাই সুন্দর করে বাড়িতে সুন্দর করে ১-২ পিস করে সুন্দর করে পিস করে পরে ওই হিসেব করে গুনে সবাইকে দিচ্ছে। এদিকে এই উপর দিয়ে সবাই বিসমিল্লাহ বলে শুরু করলাম। এই খাবারে দেখলাম অনেক হেভি টেস্ট, এবং রফিকের প্রশংসায় ভেসে গেল। আর এদিকে আমিও শুরু করলাম, আর নাইমার মাইয়া আমার পাশ দিয়ে অনেক কিছু দিচ্ছে। আমি বললাম আম্মু খাবো, উনি আবার খাবে না। উনি যদি কোনো ভক্ত দিয়ে রাগারাগি চলতেছে কিনা জানি না, নাইম ভাইয়ের সাথে উনি খাবে না। নাইম ভাই যে কোনো কারণবশতের জন্য মেয়ের সাথে একবার এখন খাবো না। আর এদিকে আমি একটু এই বিষয় দিয়ে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর একটু পরে দেখি আবার ঠান্ডা মান্ডা নিয়ে আসছে। আমাদের প্ল্যান হলো গিয়ে আমরা এই খাবার দাবার খেয়ে আমরা চলে যাবো সোজা ওয়াজ মাহফিলে, এবং ওয়াজ মাহফিল শুনবো। এই এরপর আমরা অপেক্ষা করে খানা বানা শুরু করলাম। একদিকে খানা বানা শেষ করার পরে সোজা চলে গেলাম ওয়াজ মাহফিলে। আর একদিকে প্রধান অতিথি হিসেবে ছিলেন গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি। কেননা ওনার অনেক অবদান আছে। ২০২৪ সালে সরকার পতনের দিক দিয়ে উনি ৬ জনের ভিতরে সমন্বয়কের ভিতরে উনি একজন। যাই হোক, এই লোকে উনি অনেক বক্তব্য রাখলেন রাজনীতি এবং ইসলামিক বিষয় দিয়ে অনেক বক্তব্য রাখলেন। যাই হোক, অনেক ভালো বক্তব্য বলতেছেন। এরপরে গিয়ে সরে আসলেন, বক্তব্য দেওয়া শেষে গিয়ে চলে আসলেন গিয়া নুরুল ইসলাম অলিপুরি। সো ওনার নামে বই আছে এবং অনেক কিছু আছে, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে নিতে পারেন। এদিকে এইভাবে করতে করতে অনেকক্ষণ ওয়াজটা শুনলাম। শোনার পরে দেখি যে ওনারা আবার চলে গেল। চলে যাওয়ার পর নতুন আরেকজন বক্তা উঠে গেলেন। তো আমরা ওনার আলোচনা শুনলাম। শোনার পরে দেখি যে অনেক সময় অনেক খিদে লেগে গেছে। আমি এদিকে নাইম ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করলাম এদিকে আশেপাশে। তো এইভাবে চললো পুরো দিনটা। সো আজকের ভিডিওতে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো সুস্থ থাকেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।